বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আরেকটি সমস্যা নিয়ে আবার হাজির হলাম। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া, আমাদের খুব ঠান্ডা এবং কাশের সমস্যা, কাশ সবসময় লেগেই থাকে, কাশি লেগেই থাকে, এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে? সেক্ষেত্রে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যাই হোক, আমি একটু আপনাদেরকে সমাধানের একটা রাস্তা দেখিয়ে দিতে পারি। যেমন অনেকেই আছে ব্রনকাইটিসের রোগী, শ্বাসকষ্ট, অ্যাজমার রোগী, তারা তো সবসময় 19 থেকে 20, যেমন পান থেকে চুন খসলেই তাদের ঠান্ডা, কাশি, অ্যালার্জি এটা লেগেই থাকে, কাশতে কাশতে একদম খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তাদের জন্য আমি একটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলাম। সেটা হলো, যাদের কাশি হালকা কম, তারা কাশির শুরুতেই, যখন একটা রোগ একটা শরীরে আসে তখন সে হয়তো বুঝতে পারে না, কিন্তু যখন এটার সিমটমগুলো দেখা দেয় তখনই এটা যে কোনো লোকই বুঝতে পারে যে আমার শরীরে হয়তো একটা সমস্যা তৈরি হতে পারে। এবং সেই সমস্যাটা কি হবে সেটা ওই রোগী বা ওই যিনি পেশেন্ট তিনি গেস করতে পারেন ভালো। যাই হোক, যার এই কাশের সমস্যা আছে সে যখনই বুঝতে পারবেন যে হয়তো আমার এই সমস্যা শুরু হতে যাচ্ছে, তখনই সাথে সাথে আপনি এই চিকিৎসাটা শুরু করে দেবেন। চিকিৎসাটা শুরু করতে হলে প্রথমে আপনাকে দোকান থেকে আনতে হবে মন্টিন 10। আপনি এটা প্রতি রাতে একটা করে খাবেন, টানা 30 দিন খাবেন। আর যাদের একটু সমস্যা বেশি, যেমন যারা অ্যাজমার রোগী, তারা মন্টিন 10 এর সাথে ফ্লিনডপ 200, এই ওষুধটা ফ্লিনডপ 200, এই ওষুধটা প্রতি রাতে একটা করে খাবেন যাদের ওজন কম। কিন্তু যাদের ওজন বেশি তারা একটা করে খাবেন সকালে এবং রাতে 2 বেলা, মন্টিনের সাথে 1 মাস। দেখা যায় যে এই দুটা ওষুধের সাথেও আরও ওষুধ লাগে যাদের এই ওষুধটা প্রাথমিক অবস্থায় কাজ না করে, যেমন যারা আর কি খুব বেশি ঠান্ডাগ্রস্ত হয়ে যায় বা কাশে আক্রান্ত হয়ে যায়, তারা কি করবে, ওই মন্টিন 10 এবং ফ্লিনডপ 200-র সাথে ডেফ্লকট 6 নামে একটা ওষুধ পাওয়া যায়। ওই ওষুধটা একটা করে 3 বেলা খাবেন 10 দিন, অথবা 7 দিন। 7 দিন খেলেও চলবে, 10 দিন খেলেও চলবে। এর সাথে আর একটা ওষুধ আছে, নাম হলো মোক্সাক্লাব 625। এই ওষুধটা আপনারা একটা করে 3 বেলা 7 দিন অথবা 10 দিন খাবেন। আশা করি 5 দিন বা 3 দিনের মধ্যে আপনাদের কাশ ভালো হয়ে যাবে। তারপর আপনারা এই কোর্স মোক্সাক্লাব 625 ওষুধটা 7 দিন খাবেন এবং ডেফ্লকটটাও 7 দিন খাবেন। কিন্তু মন্টিন আর ফ্লিনডপ 200 এটা আপনারা খাবেন টানা 1 মাস। আশা করি আপনারা ভালো থাকতে পারবেন অনেক দিন, 1 বছর, 6 মাস কিংবা তারও বেশি। আর চেষ্টা করবেন অ্যালার্জি টাইপের খাবার সব এড়িয়ে চলার, কারণ অ্যালার্জি টাইপের সমস্যার কারণে আমাদের এই সমস্যাগুলো বেশি হয়। আর একটা বিষয়, যে ঔষধ যেটাই খান চেষ্টা করবেন ওষুধের ডোজ কমপ্লিট করতে, কারণ ওষুধের ডোজ কমপ্লিট করলে সে আপনার শরীরে যত সুন্দর করে কাজ করবে, ডোজ কমপ্লিট না করলে সে আপনার শরীরে এত সুন্দরভাবে কাজ করতে পারবে না। আচ্ছা, ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আবার কোনো একটা নতুন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে এসে যাব ইনশাল্লাহ।